বাঁধাকপি ঘন্ট করব। তো বাঁধাকপিটা ঘন্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের মাথা অর্ধেকের হাফ, আর নিয়ে নিয়েছি তেল। এখানে দেখো কাতলা মাছেরই তেল 2 টুকরো আছে। এই দিয়েই আমি রান্না করবো, আর তার সঙ্গে আলু আছে। তেলটা গরম হয়ে গেছে, তো আমার হচ্ছে ননস্টিকের কড়াইটার কালারটা নষ্ট হয়ে গেছে। তো আমি কড়াই কিনেছি, এখনও মানে একটা ভালো মানে ওভেন কেনা হয়নি, সেজন্য আমি কড়াইগুলো এখনও ব্যবহার করছি না। তো আমি সামনের সপ্তাহ পর্যন্ত কিনবো, কিনে নিই তারপরে ভালো কড়াইগুলো ব্যবহার করব। তো আমি এবার আলুগুলো ভেজে নেব। যেগুলো আমার বেশি না, অল্পই। তো আমি আলু ভাজার সাইডে মাছটা দিয়ে মাছের মাথাটা দিয়ে ভাজা করে, তো তেলগুলো এখন দেবো না, পরে দেবো। যখন কফি দেবো, কফি দেওয়ার আগে দিয়ে দেবো মাছের তেলগুলো। তো মাছের তেল দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের 1 পিস হয়ে গেছে। তো আমি আলুগুলোকে দিয়ে নেব। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাটাকে তুলে আলু ভাজার মধ্যে এক করে রেখে দিলাম। আমার যে তেল আছে এই তেলেই হয়ে যাবে, তো একটু সামান্য দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা ডালচিনি আর 1 টুকরো এলাচ কাটানো, আর দিয়ে দিচ্ছি আদা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি জিরা পাউডার, এবার দিয়ে দিচ্ছি সেই মাছের তেল। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সেই মাছের মাথাটা। আমি এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো। মাছের মাথাটাকে আমি ভেঙে, মাছগুলো ছুঁড়ে গেছে কিন্তু বড় হাড়টা এটা আর ভাঙা যায়নি। তবে ভালো করে কষানো হয়ে গেছে, মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তুলে দেবো বাঁধাকপি, এত পরিমাণে ধোয়া উঠছে। মাছের মাথা দিয়ে কপি ঘন্টটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দেব, ভাজা জিরাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তা আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার কপি ঘন্টটা মাছের মাথা দিয়ে। আমি মাছের মাথা দিয়ে কপি ঘন্টটা এভাবে করে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার মিষ্টি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।